দুনিয়ার বুকে জান্নাতের কূপ, যেই কূপের ৭ বালতি পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর শেষ গোসল করানো হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা কি দুনিয়ার বুকে জান্নাতের কূপ দেখতে চাও? তাহলে তোমরা বীরে আল গার্সকে দেখো। এই হলো সেই কূপ, যেই কূপের পানি ছিল বিষাক্ত লবণাক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক ফেলার পরেই পানি হয়ে যায় সুমিষ্ট। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন তিনি জান্নাতে এই কূপের পাশে বসে আছেন এবং তিনি সকালেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন তার ইন্তেকালের পর যেন এই কূপের ৭ বালতি পানি দিয়ে তাকে শেষ গোসল করানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী জীবনের শেষ গোসল দেওয়া হয়েছিল এই কূপের পানি দিয়ে। মদিনার মসজিদুল কুবা থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরত্বেই হচ্ছে এই বীরে আল গার্স কূপটি। এটি খোলার সময় বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত। আপনারা চাইলে এই সময়গুলোতেই আসতে পারেন। এই কূপের পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন এমনটাই না, এই কূপের পানি মদিনার বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ একটি পানির উৎস ছিল। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের পানি দিয়ে উযু করেন এবং বালতিতে যে অবশিষ্ট পানি ছিলেন সেই পানি তিনি কুয়াতে ঢেলে দেন। তারপর আর কোনোদিন এই কূপের পানি শুকায়নি। আপনারা চাইলে কিন্তু এই কূপের পানি ইচ্ছে মতো পান করতে পারবেন, বাট একটা সমস্যা হচ্ছে এখান থেকে বোতলজাত করে পানি আনা যায় না। ওয়ান টাইম গ্লাসগুলোতে যতটুকু পানি নেওয়া যায় আর কি ততটুকুই নিতে পারবেন। এছাড়া পানি খাওয়ার আগে অবশ্যই উত্তম নিয়ত করে পানি খাবেন।